পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব এবং আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান সরকার জামাল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝলাম না, খান নাই দুপুরবেলা মনে খাওয়াই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আরো ভালো আছি চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের এই 10তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই আলোচনা সভায় আমাকে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন আনার জন্য এবং আমার মাধ্যমে স্যারকে আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি রয়েছেন বিচারপতি ফয়জুল মাহমুদ ফয়জি সাহেব, সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ এবং সম্মানিত সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপির মিডিয়া সেলের নেতা এবং আজকের প্রধান অতিথি আমাদের মাঝে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি আমার পক্ষ থেকে একটি আশ্বাস দিতে চাই যে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সাথে যখনই সমস্যা পড়বে তখনই আমাকে রাত 3টায় ফোন করলেও আমি সশরীরে না আসতে পারলেও ছলে বলে কলে কৌশলে যেই কোনো মূল্যে আপনাদের সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমার বক্তব্য আর বাড়ালাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ সরকার জামাল ভাইকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেকক্ষণ ধরে দীর্ঘ প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণে ফিরে যাচ্ছি। বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য, বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সকলের কাছ থেকে একটি করতালি আশা করছি। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদে আজকে আমি নামটা দিচ্ছি, কেউ বিনোদন বলছেন, কি এটা বলছেন মিলন মেলা। এই মিলন মেলার সম্মানিত সভাপতি আমার সাংবাদিক ছোট ভাই মিজানুল্লাহ, আমাদের জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতা সরকার জামাল সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সমবেত সাংবাদিকবৃন্দ, সাংবাদিকের পরিবারবৃন্দ এবং সমবেত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে যখন সরকার জামাল সাহেব অনুরোধ করলো, স্যার আপনি তো ঢাকায় আমাদের বেশ কয়েকটা প্রোগ্রামে আসছেন, আপনি খুব জনপ্রিয়, স্পষ্টবাদী মানুষ, দল মতের ধার ধারেন না, যা সত্য তা বলেন, বিশেষ করে সাংবাদিকদের আপনি ভালোবাসেন, শুভকামনা করেন, তো আপনার চট্টগ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাকে একটু বিশেষ অতিথি গিয়ে ওদেরকে অনুপ্রাণিত করতে হবে। তখন আমি বললাম যে যাদের কাছে যাব তাদের সাথে একটু আমার একটু কথা বলে তারপর নিশ্চিত হয়ে যাই, যদি আমার ভালো লাগে আপনাকে তো সম্মানিত করব, আপনার অনুরোধ রাখবো, তারপরেও ওখানে যিনি নেতা আছে ওনাকে একটু আমার সাথে ফোনে কথা বলতে বলেন। তখন মিজান সাহেব যখন ফোন দিল, আমি
সংক্ষিপ্ত না দীর্ঘ না, মাঝারি পর্যায়ে আলাপ করে আমার ভালো লাগলো। আমার মনে হচ্ছে একজন সৎ সাংবাদিক, সৎ ইচ্ছা পোষণ করেন, সাংবাদিকদের মঙ্গল চান, সেরকম একজন মানুষের সাথে আমি কথা বললাম তাদের প্রোগ্রামে। বিশেষ করে যখন পরিবার সহ প্রোগ্রাম করবে এবং প্রতিটি সাংবাদিককে সম্মানিত করা হবে এটা বললো, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো শুনে, তাই আমি আসলাম। আলহামদুলিল্লাহ, এখানে এসে আপনাদেরকে দেখেও খুব ভালো লাগলো যে আপনারা সবাই সুন্দর মনের, পবিত্র মনের সাংবাদিক ভাইরা একই রকম পোশাক পরে নিজেদের মধ্যে সলিডারিটি ঘোষণা করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন এবং পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়ে একটা মিলন মেলায় শরিক হয়েছেন। নব উদ্দীপনায় দেশ সেবার শপথ গ্রহণ করার মতো একটা পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন। আপনাদেরকে অভিনন্দন এবং এই সংগঠনে আমি উত্তরোত্তর সফলতা এবং উন্নতি কামনা করি। একটা তো বরঞ্চ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, পরিস্থিতি অন্যরকম। এটা কি আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ প্রায় 20 বছর পরে 3টা প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই চেয়ে বড় আনন্দ কি হতে পারে? কোন চক্রান্ত, কাউকে টেনশনে ফেলে এটা হচ্ছে সেটা হচ্ছে এসব করে কাউকে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। প্রশাসনকে এভাবে কেউ ব্যবহার করতে পারবে না। গণতন্ত্র মানে সবার অধিকার আছে, গণতন্ত্র মানে সবার রাজনীতি করার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে। কোন দল যদি নিষিদ্ধ করা থাকে সেই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। সেই সংগঠনের এক সময় সদস্য ছিল, যে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সে যদি সাংবাদিক হয় আমি স্বাগতম জানাতাম, কারণ এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। এবং সাংবাদিকদের কর্তব্য এই ধরনের সুনাগরিকদেরকে প্রোটেকশন দেওয়া। আমরা আবার সেই জুলুমের যুগে, নির্যাতনের যুগে, বঞ্চনার যুগে ফিরে যেতে চাই না। কেউ আগে আওয়ামী লীগ করেছে, সে যদি কারো উপর অত্যাচার না করে থাকে, সে তার বন্ধু বান্ধব নিয়ে সে যে কোনো প্ল্যাটফর্ম তৈরি করে জনগণের সামনে আসতে পারে। সে একটা রাজনৈতিক দল গঠন করে জনগণের সামনে আসতে পারে, যদি তার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, রাষ্ট্রের আইনে যদি তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকে। ব্যক্তি হিসাবে সে বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান সংরক্ষিত অধিকার নিয়ে সে দল গঠন করে নতুন রাজনীতি সে শুরু করতে পারবে। মানুষের কাছে তার পরিচয়, আত্মপরিচয় তুলে ধরে, তার নতুন ম্যানিফেস্টো তুলে ধরে, তার সংশোধিত জীবনযাপন, সংশোধিত রাজনৈতিক মতাদর্শ তুলে ধরে মানুষের ভোট চেয়ে মানুষের ম্যান্ডেট চাওয়ার অধিকার তার আছে। মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, মানুষ তাকে গ্রহণ করবে, কিন্তু আইনি প্রক্রিয়ায় কাউকে জর্জরিত করে বাধা দেওয়া যাবে না, টেলিফোন করে হুমকি দিয়ে কাউকে বাধা দেওয়া যাবে না। এবং সেজন্য আছে সংবিধান, সাংবিধানিক অধিকার রক্ষা করার প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনবিদ বৃন্দ, অ্যাডভোকেট বৃন্দ, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ওই প্রতিশ্রুতি থেকে আমি আমার এই বক্তব্যটা আমি রাখলাম।